পাকিস্তানের প্রতিবেশী দেশ আমাদের সাবকন্টিনেন্টে। আমাদের বাণিজ্য সবার সাথে থাকা উচিত, কারোর সাথে শত্রুতা না, সবার সাথে মিত্রতা। তো আপনার ভারতের সাথে যেহেতু বাণিজ্য করছেন, সেক্ষেত্রে পাকিস্তানের সাথে করতে তো আমাদের কোনো সমস্যা নেই। যদি আমি পাকিস্তানে বেটার অপশন পাই, চীনের দাম যদি পাকিস্তানে কম পাই সেখান থেকে কিনবো, আবার যদি ভারতে কম পাই ভারত থেকে কিনবো, আবার যে মায়ানমারতে কম অফার করে আমাকে সেখান থেকে কিনবো। আমার তো অ্যাজ এ স্টেট আমাকে দেখতে হবে কোথায় আমি সুবিধা পাচ্ছি, কোথায় আমি বেনিফিশিয়াল হচ্ছি, সেখানে আমি যাবো। সেখানে আমার যদি মায়ানমার আমাকে সুবিধা দেয়, চায়না যদি সুবিধা, আমি সেখানেই যাবো অবশ্যই। এখন জাস্ট আমার 71-এ মানে আমার সাথে বর্বরত হয়েছে, এই জন্য আমি তার সাথে 2024-এ বাণিজ্য করবো না, এই যুক্তি আমার কখনো স্ট্যান্ড করে না। কারণ আপনি ব্রিটিশদের সাথে বাণিজ্য করতেছেন, ইংল্যান্ডের সাথে বাণিজ্য করছেন, তারা আপনার 200 বছর লুটে গেছে, তাদের সাথে বাণিজ্য করতে সমস্যা না থাকলে আপনার পাকিস্তানের সাথে 2024 সালে এসে এই পরিস্থিতিতে বাণিজ্য করতে সমস্যা হওয়ার কোনো যৌক্তিক কারণ আমি দেখছি না। আমি বলতে চাই পাকিস্তান থেকে যে পণ্যগুলো আসতেছে আমাদের জন্য অনেক ভালো। আমরা চাই পাকিস্তান থেকে আরও বেশি আসুক, ইন্ডিয়া থেকে না আসুক আমরা চাই না। আমরা ইন্ডিয়ার গোলামি হতে চাই না, গোলাম হতে চাই না। আমরা চাই আমাদের যে যতটুকু আছে ততটুকু নিয়ে আমরা সাহস নিয়ে আমরা রুখে দাঁড়াতে চাই। আমরা চাই না ভারতের গোলামি করতে। আমরা চাই পাকিস্তান আমাদের সাথে থাকুক, আমরা পাকিস্তানের সাথে আছি। পাকিস্তান আমাদের বন্ধু, ইন্ডিয়া আমাদের শত্রু। পাকিস্তান আমাদের কম দামে, ভারত থেকে কম দামে আমাদেরকে চিনি দিচ্ছে। পাকিস্তান আমাদের পার্শ্ববর্তী দেশ, সেই হিসাবে পাকিস্তানের চিনিটা আমাদের জন্য লাভজনক হবে এবং ভালো হবে, আমাদের বাজার ভালো পাবে। পার্শ্ববর্তী দেশ আমাদের বন্ধু দেশ, ভারত যেমন পার্শ্ববর্তী বন্ধু দেশ, পাকিস্তান তেমনি আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ। তো সেই হিসাবে পার্শ্ববর্তী দেশ আমাকে সহযোগিতা করবে, সেটা খারাপ দিকে নেওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করি। কি বাংলাদেশ সরকার তো এখন আর একচেটিয়া বাণিজ্যকে প্রাধান্য দিচ্ছে না, আমি যতদূর জানি ভারতের সাথে। আর ভারত যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, বাংলাদেশ তো চাইলে মানে প্রতিবেশী, এবং ভারত বর্তমানে রিজিওনাল পাওয়ার, সুপার পাওয়ার না, রিজিওনাল পাওয়ার। সেক্ষেত্রে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, এক্সচেঞ্জ রিলেশনশিপ। সেক্ষেত্রে অবশ্যই আমরা চাইব না এমন কিছু ঘটুক যেটা আমাদের স্পিরিটের এগেনস্টে যায়। সেক্ষেত্রে ইউনূস সরকার আমার মনে হয় কূটনীতিক দিক দিয়ে, পররাষ্ট্রনীতির দিক দিয়ে, সব দিক দিয়ে খুব কড়া জবাব দিচ্ছে। বিষয় হচ্ছে যে ভালো এবং মন্দ এটা বিশ্লেষণ করবে আমাদের যে একটা বিএসটিআই আছে, যেটা আমাদের মান নিয়ন্ত্রণ করে পণ্যের। তারা নির্ধারণ করবে যে ভারতীয় চিনির মধ্যে কি কেমিক্যাল আছে অথবা কী উপাদান আছে, আর পাকিস্তানের চিনের মধ্যে, নট অনলি পাকিস্তান, এনি আদার কান্ট্রিজ, এগুলোর মধ্যে কি আছে। এটা হচ্ছে মানের ব্যাপারটা। আর এটা যদি আপনি বাণিজ্যের ব্যাপার ধরেন, তাহলে বাণিজ্যের ব্যাপারে হচ্ছে এই মুক্তবাজার অর্থনীতির সময়ে আমরা যাদের সাথে ব্যবসা করলে পণ্য ভালো হবে এবং আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব, দ্যাট মিন্স কম টাকায় আমরা ভালো প্রোডাক্ট পাবো, তাদের কাছ থেকে আমরা নিব। আমরা বিগত দীর্ঘ সময় ধরে দেখছি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিজের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং ব্যবসায়ীদের স্বার্থকেও জলাঞ্জলি দিয়ে ডিভাইজেশনের রাজনীতি করে কতিপয় ব্যবসায়ীদেরকে একটা সুযোগ করে দেছে যে তারা যেভাবেই হোক সব কিছু ভারত থেকে আমদানি করতে হবে। এই যে একটা ট্র্যাডিশন, এই ট্র্যাডিশন থেকে বের হয়ে আসা বাংলাদেশের এক পায়ে দাঁড়ানোর এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার জন্য খুবই জরুরি ছিল। তো যেহেতু অন্তর্বর্তী সরকার এই পদক্ষেপ নিয়েছে, এবং আমি মনে করি এটা পরবর্তীতে যখন নির্বাচিত সরকার আসবে তখন আরও বেশি হবে। নট অনলি পাকিস্তান, সাবকন্টিনেন্ট সহ ইউরোপের যে কোনো দেশ থেকে যারা আমাদেরকে ভালো মানের চিনি, নট অনলি চিনি, এনি আদার্স গুড, যেটাই হোক, আমাদের ভালো মানের পণ্য যখন তারা আমাদের অল্প দামে দেবে তখন আমরা সেখান থেকেই নিব। ভারত যদি আমাদের কোনো ভালো মানের পণ্য দেয় যেটা কম্পারেটিভলি অন্য দেশের তুলনায় অল্প মূল্য, আমরা সেখান থেকে নিব। এ ব্যাপারে আমরা বাংলাদেশের জনগণ মনে করি যে অবশ্যই এটা ভালো সিদ্ধান্ত। বাইরে থেকে ভারতের উপর ডিপেন্ডেবল না হয়ে, কোনো একক দেশের উপর ডিপেন্ডেবল না হয়ে, বিশ্ববাজারের যে কোনো দেশের সাথে চ্যালেঞ্জ করে অর্থনৈতিকভাবে যেখানে আমরা কম পাবো, ভালো পণ্য পাবো, সেখান থেকে আমরা নিব। ফার্স্ট টাইম আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে ধন্যবাদ জানাই। বিগত বছরগুলোতে আমরা দেখেছি মানহীন, গুণহীন যে চিনিগুলো আসতো, এটা মানে ধরতে গেলে জনসাধারণের যেটা ভোগান্তি, এরপরেও মানে অন্যান্য জায়গায় যেটা দেখতাম ভেজাল, বিগত 15 বছর 17 বছরে এটা দেখেছি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার 6 লক্ষ টন চিনির অর্ডার দিছে, যেটা পাকিস্তান থেকে। তো এখানে আমরা গুণেও ভালো পাচ্ছি, মানও ভালো, এখানে আবার দামেও কম। তো আমরা সর্বোপরি অন্তর্বর্তী সরকারকে এটার জন্য ধন্যবাদ জানাই। আমরা দেশের যেটা উন্নয়নমূলক কাজের যেটা পজিটিভ দিকগুলো, আমরা সবসময় এটা দেশের নাগরিক হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে সবসময় সমর্থন জানাই।
দেখুন, আমরা তো সাধারণত ওই চিনির ক্ষেত্রেই শুধু পাকিস্তান না, ধরেন বিশ্বের অন্য কোনো প্রান্ত ব্যবসার ক্ষেত্রে হলো আমরা আমাদের সাধারণ জনগণের কথা চিন্তা করে আগাইতে হবে। যেমন আপনার ফেসিস সরকার যখন ছিল, হাসিনা সরকার যখন ছিল, তখন মূলত বাংলাদেশের এই বাণিজ্যিক যেই সেক্টরটাকে একদম মৃত্যুদণ্ডের ভিতরে ফালিয়ে দিয়া তারা ইন্ডিয়া থেকে সচরাচর যেই কোনো পণ্যই মানে কম দাম হইলেও বেশি দাম দিয়ে নিয়ে আসতো, এটা তাদের সরকার টিকে রাখার জন্য। এই সরকার টিকে রাখার জন্য এই বিভিন্ন কাজগুলো তারা করছে। কিন্তু এখন যেহেতু আমরা 5 তারিখের পরে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যম হোক, ছাত্র জনতার হোক, যাই হোক, আমাদের দেশ এখন বর্তমানে স্বাধীন হয়েছে। এই ফ্যাসিস্ট হাসিনা চলে গেছেন। এখন পাকিস্তান থেকে ধরেন আমাদের পেঁয়াজ আসতেছে, আলহামদুলিল্লাহ জনগণের জন্য ভালো একটা সাড়া পাচ্ছে। চিনি আসতেছে, শুধু পাকিস্তান নয়, আদার যে কান্ট্রিগুলো আছে আমাদের দেশের সাথে বাণিজ্যিক যে সুযোগ সুবিধাগুলো হবে, আশা করব যে আমাদের জনগণের ভালোর জন্যই সব জন্য কাজগুলো করা হয়। শুধু ইন্ডিয়ার করে লাভ নেই, কারণ ইন্ডিয়া আমাদের দেশটাকে ধ্বংস করে ফেলছে। কিছুদিন আগেও দেখছেন আপনারা আমাদের যে আগরতলা যে আমাদের কমিশনারের যেই ছিল ভবন ছিল, সেখানে হামলা করছে। তা আমরা ইন্ডিয়াকে সাধারণত বয়কট করেছি সাধারণ জনগণের জন্যই। ধন্যবাদ। 24-এর যে গণ অভ্যুত্থানটা ছিল, এটা বলা যায় ভারতের মুখে একটা চপটাঘাত। এটা তাদেরকে আসলে আমরা চোখ রাঙিয়ে যে আমাদের 71-এর মুক্তিযুদ্ধের পরে যে আধিপত্যবাদ বিরোধী আমরা যে একটা শক্তি, সেটা আমরা 24-এর মাধ্যমে অর্জন করতে পারছি আর কি। এটার প্রতিফলন হচ্ছে আপনার 24-এ। 1971-এ আমরা যখন ভারত থেকে সাহায্য নিয়ে যখন স্বাধীন হয়েছিলাম, কিন্তু ভারতের আধিপত্যবাদ থেকে স্বাধীন হতে পারে নাই। আর সেই আধিপত্যবাদটা আমরা 24-এর মাধ্যমে অর্জন করেছি। এখন দেখার বিষয় আর কি, সেই আধিপত্যবাদ থেকে আমরা কতদিন বেঁচে থাকতে পারি বা চোখ রাঙিয়ে কতদিন কথা বলতে পারি যে আমাদের বাণিজ্যিক স্বার্থ একটা দেশের সাথে না, আমাদের দেশের ওভারঅল স্বার্থের কথা চিন্তা করে আমাদেরকে বাণিজ্যের বিস্তারের জায়গা বাড়াতে হবে। যে আমাদেরকে বাণিজ্যের সুযোগ খুঁজতে হবে, আমরা কোন জায়গা থেকে কম দামে বা হচ্ছে যে কোন জায়গা থেকে আমরা ভালো জিনিস বা কোন জায়গা থেকে আমরা হচ্ছে যে আমাদের যে দেশীয় স্বার্থগুলা, ঠিক আছে, আমাদের জনগণের যে অভাব বা চাহিদাগুলো ফিল আপ করতে পারি, আমাদেরকে সেই এরিয়া খুঁজতে হবে। দেখা যাচ্ছে যে আমাদের বাণিজ্য আমরা শুধুমাত্র ভারত কেন্দ্রিক করে ফেলেছিলাম, কিন্তু এই জায়গা থেকে আমরা এখন বেরিয়ে আসতে পারতেছি। দেখা যাচ্ছে আমরা পাকিস্তানে এখন আমাদের যে সুযোগ সৃষ্টি হয়েছে, পাকিস্তানের সাথে আমরা বাণিজ্যিক সম্পর্ক করতে পারতেছি, তুরস্কের সাথে আমরা বাণিজ্যিক সম্পর্ক করতে পারতেছি। আমরা এখন মিডল ইস্টের সাথে আমাদের একটা ভালো একটা অবস্থান তৈরি হবে, যেটা আমরা দেখছি যে আওয়ামী লীগ আমলে আমাদের মিডল ইস্টের সাথে এত ভালো সম্পর্ক ছিল না, কিন্তু এর পূর্ববর্তী শাসন আমলে মিডল ইস্টের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক ছিল। এই কারণে আমি মনে করতেছি যে 24-এর অভ্যুত্থানের মাধ্যমে আমরা ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে আমরা আমাদের বাণিজ্যিক, অর্থনৈতিক এবং দেশীয় স্বার্থের দিকে ফোকাস করতে পেরেছি। ওকে।